জেলখানার মধ্যে ই দেওয়া ওয়াল দেওয়া গেট না হলে আমরা সামনে করতে পারতেছি মানুষের ডর ওই জায়গাটা এই যে রূপগঞ্জটা ভূমিদস্যুদের একটা অভয় অরণ্যে পরিণত হয়েছে, যে দিক দিয়ে পারছে সেটা দখল করে ফেলছে। এবং এটার ব্যাপকভাবে শুরু হয়েছে এই গোলাম দস্তগীর গাজী যখন রূপগঞ্জের এমপি হওয়ার শুরু হয়েছে 2008 সাল থেকে। এই সে যেখানে যে পারছে, যেখানে যে অবস্থা পারছে, যে জমি তার পছন্দ হয়েছে সেই জমিও সে দখল করে ফেলছে। হাজী মনিরুদ্দিন ব্যাপারী একটা ওয়াকফাকৃত 15% জমি আছে, সেখানে আমরা উনি ওনার নামে একটা মাদ্রাসা করা হয়েছে, মনিরুদ্দিন ব্যাপারী কওমি মাদ্রাসা। সেই কওমি মাদ্রাসার জায়গা আছে, সেই জায়গাটা গাজী সাহেব দখল করে রাখছে। প্রথম যখন উনি এখানে মাটি ফালায়, বালু ভরাট করে, তখন উনি আমাদের সাইনবোর্ডটা ফালাই দিচ্ছে। এই জন্য আমরা তৎসময়ে ডিসি, এসপি এবং টিওনো সবার কাছে আমরা গেছি, সব অফিসে গেছি, কোথাও কোনো আমরা বিচার পাইনি। গাজী সাহেবকে বারবার বলা হয়েছে, আমি নিজেও বলছি দিচ্ছি বা ব্যবস্থা করা হচ্ছে বলে উনি করে নাই। ওটার ভিতর দিয়ে একটা সরকারি ক্যানেলও আছে, সরকারের অ্যাকোয়ার করা জায়গাও আছে, সেটাও তারা করে নাই, সেটা দখলমুক্ত করে নাই। সেই অ্যাকোয়ারের করা জায়গার উপরে উনি ফ্যাক্টরি করে ফেলেছেন। এখন এগুলি সর্বশান্ত হইয়া এখন আমরা এলাকাবাসী সিদ্ধান্ত নিচ্ছি, আমরা এর মধ্যে কয়েকটা মানববন্ধনও করছি। তারপরে এখন আমাদের সর্বশেষ চেষ্টা হলো যে আমরা বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা দরখাস্ত করছি। এখানে আমাদের মিউটেশন এবং যে খালের যে ক্যানেল সরকারি যে ক্যানেল ছিল সেই ক্যানেলের নকশা, তারপরে আমাদের দলিল, সব কিছু আজকে আমরা টিউনো সাহেবের কাছে জমা দিলাম, এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর জন্য।